الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আমার এক বোনের অনুরোধ ছিল, আবেদন ছিল যে আপনি সূরা রুম পড়ে তার তরজমা বা ব্যাখ্যা করবেন। তাই আমি আজকের এই এপিসোডে প্রথমে 8 থেকে 10টি আয়াত পড়ে তার অনুবাদ বা ব্যাখ্যা করতে চাই। তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি বা শুরু করছি আল্লাহর নাম নিয়ে, যে আল্লাহ বড় মেহেরবান ও দয়াময়। আলিফ লাম মিম, এটাকে হরুফে মুকাত্তাআত বলা হয়, অর্থাৎ আল্লাহর রহস্য বা রাজ। এর সঠিক অর্থ বা মানে নবী ও আলে নবী মুহাম্মদ ও আলে মুহাম্মদ ছাড়া কেউ জানে না বা কেউ বলতে পারবে না। গলেবাতুর রোম, রোম মানে ইটালিয়া। ইটালিয়া পরাজয় হয়েছে ফি আদনাল আরদ, জমিনের কিছু অংশে। এই অংশকে তাফসিরে ইরান বলা হয়েছে, পারস্য। ইটালিয়ান এম্পায়ার যেখানে যুদ্ধ হেরে গিয়েছিল, ইরানিরা যুদ্ধ জয়লাভ করেছিল। ওয়াহুম মিন বাদি গালবিহিম সায়াগলিবুন, কিন্তু এই বিজয় তারা সেই সময় বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি। অনেক অনেক সময় মানুষ কিছু বিষয় বা কিছু জায়গায় বিজয় লাভ করার পরে তারা
অহংকার করে নিজেকে বড় মনে করে ফিউচার প্ল্যানিং ছেড়ে দেয়। আর ওদিকে সেই সময় হয়তো যারা পরাজয় হয়েছে, শত্রুরা সতর্কতার সঙ্গে ফিউচার প্ল্যানিং করতে থাকে। বুদ্ধিজীবী কম কোনো উদ্দেশ্যে কোনো বিষয় যদি তারা পরাজয় হয়, তারা কিন্তু সেই পরাজয় নিয়ে বসে থাকে না। বিজয় লাভ করার জন্য তারা নতুন নতুন রাস্তা খুঁজতে থাকে। আর এখানে তাই হয়েছিল। কিছু বছর তারা বিজয় লাভ করার পরে আবার ইটালিয়ান এম্পায়ার বা কায়সার রোমের হাতে পরাজয়ের শিকার হয়। রোম বিজয় লাভ করে। এটা কয়েক বছর চলতে থাকে। এবারে এরা শিক্ষা লাভ করল যে আমাদেরকে দুশ্মনকে কমজোর মনে করা উচিত হয়নি, দুশ্মনকে দুর্বল মনে করা উচিত হয়নি। সুতরাং তারা শিক্ষা লাভ করে ফিউচার প্ল্যানিং শুরু করলো। তার কারণে আবার এক সময় তারা বড় বিজয় লাভ করলো। এটা কিন্তু আল্লাহের সিদ্ধান্তে বা তার সহমতিতেই, তার সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। মানুষ যখন ভুল করে আর ভুল স্বীকার করে নিজের ভুলের সংশোধন করে, তো আল্লাহ সুযোগ দেয়। তাই আমাদেরকে আল্লাহ বলেছেন, পাপের প্রায়শ্চিত করো, ভুলের সংশোধন করো, তওবা করো। আমি তওবাকারী বা যারা পবিত্রতা অর্জন করে আমি তাদেরকে পছন্দ করি। আর আল্লাহ যখন পছন্দ করে তো আল্লাহ তখন তাদের সাথ দেয়। আর ইরানের সঙ্গে ভবিষ্যতে সেটাই হয়েছে আর আজও হচ্ছে। তারা যখন শিক্ষা লাভ করলো, সঠিক সত্য পথকে ধারণ করলো, জনাবে সালমানে ফার্সির কওমের সম্পর্কে কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন, এক সময় আসবে মুসলমানেরা, নবীর উম্মত শত্রুদের ভয়ে যুদ্ধকে ছেড়ে দেবে, ত্যাগ করবে, দুশ্মনের সামনে নতশির হয়ে যাবে, যেটা বর্তমান আমরা নিজে চোখে দেখছি। সেই সময় আল্লাহ পারস্যবাসীদের মাধ্যমে, মানে জানাবে সালমানে ফার্সির কম, ওখানে নবী যখন এই আয়াতের তাফসির করছিলেন, জানাবে সালমানে ফার্সি ওখানে বসেছিলেন। জানাবে সালমানে ফার্সির দিকে ইশারা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, যখন তারা জিজ্ঞাসা করছিল যে এই আয়াতে কাদের জিকির হয়েছে, কাদের সম্পর্কে বলা হয়েছে যে এরা শত্রুর ভয়ে যুদ্ধকে
ছেড়ে দিবে, দুশমনের সামনে নতশির হয়ে যাবে, সেই সময় আল্লাহ এক ব্যক্তির কওমের মাধ্যমে ইসলাম বা মুসলমানদের সম্মানকে বজায় রাখবে, তাদের মাধ্যমে মুসলমান বা ইসলাম বিজয় লাভ করবে। তখন নবী সালমানে ফারসির দিকে ইশারা করে বলেছিলেন, হাদা ওয়া কওমহু, এই ব্যক্তি এবং এই ব্যক্তির কওম, এরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে আর ইসলামের দুশমন বা শত্রুদেরকে শিক্ষা দিবে, এদের মাধ্যমে ইসলাম এবং মুসলমানেরা বিজয় লাভ করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর যত আমরা শুকর আদায় করব কম। এই বাস্তব আহলে ঈমান, আহলে কোরআন, আহলে ইসলাম নিজের চোখে দেখছে কারা এখন অন্যায়ের বিরুদ্ধে ইসলামের জন্যে, মুসলমানদের আত্মসম্মানকে বজায় রাখার জন্যে, কিবলায়ে আউয়ালকে বাঁচানোর জন্যে লড়ছে বা অন্যায়ের বিরুদ্ধে লড়াইতে সহযোগিতা করছে। আল্লাহ তাদের মদত করবে যারা ইসলামের মদত করবে, আল্লাহর মদত করবে, ভুল থেকে শিক্ষা লাভ করে সঠিক পথকে ধারণ করবে। ইয়াউমাইদিন ইয়াফরাহুল মুমিনুন, সেদিন মুমিনিনরা উৎসাহিত হবে, খুশি পাবে, শান্তি পাবে। বেনাসরিল্লাহ, আল্লাহর মদত হবে, আল্লাহর মদতের মাধ্যমে এটা হবে। ইন তানসুরুল্লাহ ইনসুরকুম, এই হচ্ছে আল্লাহর মদত। দুনিয়া শিক্ষা লাভ করবে, বিশেষ করে মুসলমানরা এখন অনেক কিছু দেখবে, বাস্তব তাদের বিবেককে বুঝিয়ে দেবে যে ইসলাম কোথায় আর কারা হকিকি মুসলমান। কোরআন, ইলাহি সংবিধান কারা ফলো করছে, আল্লাহ কাদের সাথ দিচ্ছে, কোরআন এবং আহলে বাইত যে দুটি জিনিস নবী ছেড়ে গেছেন নিজের উম্মতের হেদায়েতের জন্যে, কারা তারা যারা এই দুটো জিনিস ধরে আছে বলে আজ সম্মানের সঙ্গে সজাগ হয়ে এবং শান্তির সঙ্গে জীবনযাপন করছে। বেনাসরিল্লাহ, আল্লাহর মদত হবে। ইয়ানসুর মান ইয়াশাউ, আর আল্লাহ যার ইচ্ছা তার মদত করে। ওয়াহুয়াল আজিজুর রহিম, আল্লাহ বড় দোষ রাখনেওয়ালা। যারা আল্লাহর কথা শোনে, আল্লাহর কথা মানে, আল্লাহ তাদেরকে পছন্দ করে। আজিজ মানে এটাই, আল্লাহ তাদেরকে ভালোবাসে, বন্ধু মনে করে। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ হুমুল গালিবুন, যারা আল্লাহর ওলি, আল্লাহর মনোনীত পছন্দিত, তারা সবসময় সফলতা অর্জন করবে, প্রভাবিত হবে। অন্যদের উপরে আল্লাহ তাদেরকে প্রভাব দান করবেন। আল্লাহ বড় মেহেরবান। ওয়াদাল্লাহ লা ইখলিফুল্লাহ ওয়াদাহু, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদাকে ভঙ্গি করে না, অঙ্গীকারকে কখনো ভঙ্গি করেননি। ওয়াদাল্লাহে, এটা আল্লাহর ওয়াদা। লা ইখলিফুল্লাহ ওয়াদাহু, আল্লাহ নিজের ওয়াদাকে ভঙ্গ করেন না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশরা এটা জানে না, বোঝে না যে আল্লাহ কিভাবে নিজের ওয়াদাকে পুরো করছে, কাদের মাধ্যমে নিজের ওয়াদাকে পুরো করছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এই অধিকাংশরা অবুঝরা, তারা মনে করে এই যে দুনিয়া আমরা দেখছি, এই যে দুনিয়ার ধন দৌলত রাজিত্ব যাদের কাছে, এরাই সফল, এরাই বড়। এটা তাদের মস্ত বড় ভুল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়ার প্রকাশ্যকে শুধু জানে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু এরা পরকাল থেকে অজ্ঞান বা অজ্ঞাত। যদি অবগত হতো যে এরপরে আমাদের সঙ্গে কি হবে, তো তারা এই দুনিয়া নিয়ে এত
ব্যস্ত হতো না বা দুনিয়াকে এত বড় মনে করতো না। এই দুনিয়া দুনো থেকে তুচ্ছ নিম্নস্থান। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি একবার নিজের দিকে চেয়ে দেখে না, ভাবে না? মা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক, জমিন আসমান আর এই জমিন আসমানের মাঝখানে যা কিছু আছে আল্লাহ কোনো জিনিসকে বাতিল সৃষ্টি করেনি, সব কিন্তু হক। ও আজালিম মুসাল্লামা, সবার জন্য একটি নির্ধারিত সময় রেখেছেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, কিন্তু কিছু লোকেরা আছে তারা নিজের প্রতিপালকের সাক্ষাৎকে অস্বীকার করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা মানে না যে আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, সেখানেই ফিরে যেতে হবে, এর প্রতি তাদের বিশ্বাস নেই। যদি থাকতো তারা এই দুনিয়ায় বিশৃঙ্খলা ঘটনা অশান্তির সৃষ্টি করতো না, আল্লাহর হুকুমের বিরোধিতা করতো না, তারা শান্তিকে বজায় রাখার জন্যে শান্তির দিনকে, ইলাহি রুল অ্যান্ড সিস্টেমকে, আল্লাহর দেওয়া সংবিধানকে ফলো করতো। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু, তারা কি জমিনে সায়ের করেনি, সফর করেনি, তারা কি দেখছে না বা দেখেনি কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এর আগে যারা ছিল তাদের কি অবস্থা হয়েছে, যারা জুলুম ও অত্যাচার করেছিল আল্লাহ তাদেরকে কি শাস্তি দিয়েছে, কি সাজা দিয়েছে। পুরো কম আল্লাহর গজব ও আযাবের শিকার হয়েছে। জালিম বাদশারা পতন হয়েছে, শেষ হয়েছে। ফিরআউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলতো, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। আজ সে বিশ্বের জালিমদের জন্যে শিক্ষা হয়ে আছে বা আল্লাহ তাকে শিক্ষা করে রেখেছে। কারণ আসাদ্দ মিনহুম কুওয়াতান, তাদের শক্তি অনেক বৃদ্ধি ছিল, বেশি ছিল, তারপরেও তারা নিজের জন্য কিছু করতে পারেনি। সময় এসে গেল, সব শেষ হয়ে গেল। কুওয়াতান ওয়া আসারুল আরদা ওয়া আমারুহা, তারা জমিনের উপরে নিজের প্রভাব সৃষ্টি করেছিল, জমিনের উপরে অনেক কিছু হয়তো তৈরি করেছিল, বানিয়েছিল, কিন্তু তারপরেও তারা এই জমিনে চিরস্থায়ী হতে পারেনি। এই দুনিয়ার মোহ মায়া সুখ শান্তি সব ছেড়ে যেতে হয়েছে। আকসারা মিম্মা আমারুহা, জমিনের হয়তো অনেক এলাকায় তারা আবাদ হয়েছিল বা আবাদ করেছিল, তারপরেও তারা রক্ষা পায়নি। জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত, আর সেখানে আল্লাহর তরফ থেকে আল্লাহর রসুলরা প্রকাশ্য নিশানি সংবিধান নিয়ে এসেছিলেন বা তাদেরকে বলেছিলেন, ফামা কান আল্লাহু লিয়াযলিমা, আল্লাহ কারোর উপরে কিন্তু জুলুম করে না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেদের উপরে জুলুম করছিল আল্লাহর হুকুম বা আল্লাহর সংবিধানকে না মেনে। সুম্মা কানা আকিবাতুল লাযিনা আসাউ সুআ, মনে রেখো যারা অন্যায় করবে, পাপ করবে, পাপের সাজা তাদেরকে পেতে হবে। যারা ভুল করবে, ভুলের শাস্তি পেতে হবে। যারা খারাপ করবে তাদের পরিফল বা পরিণাম খারাপ হবে। আনকাযযু বিআয়াতিল্লাহ, আল্লাহর নিশানিকে তারা অমান্য করেছে, অস্বীকার করেছে। ওয়া কানু বিহা ইস্তাহজিউন, আর তারা আল্লাহর আয়াত নিয়ে রহস্য করত। ইয়াজিদ বারবার নাকি বলতো, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, আল্লাহ বলছে নামাজের নিকটে যেও না নেশার অবস্থায়। সুতরাং তোমরা নেশা করো, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের নিকটেও যেতে হবে না। এইভাবে আল্লাহর সংবিধানের রহস্য করছিল, হাসি করছিল, খিল্লি করছিল, মজা করাচ্ছিল। কোথায় সে ইয়াজিদ, কোথায় তার কবর, কোথায় তার নাম নিশানা, সব শেষ হয়ে গেছে। আল্লাহ সুযোগ দেয়। তাই ইমাম হোসেন আলাইহিস সালাম ওই জন্যে এই সূরার তিলাওয়াত করেছিলেন যে জালিমরা খুশ হয় না, উৎসাহিত হয় না, আনন্দ করো না, তোমাদের আনন্দের দিন খুব সীমিত। জালিমদেরকে আল্লাহ সুযোগ দেয়, যখন নিজের ভুল স্বীকার করে না তখন আল্লাহ সাজা দেয়, আর জালিমদের এমনভাবে পতন করে যে তাদের নাম নিতে লোক লজ্জা করে। আজ কেউ নিজের সন্তানের নাম ইয়াজিদ রাখে না, রাখতেও চায় না, এত কলঙ্ক হয়ে গেছে এই নাম। আর আজ মুসলমান সমাজে যান, কোনো মুসলমান এলাকা এমন পাবেন না যেখানে নবী ও নবীর আহলে বায়তের নামে মানুষ নিজের সন্তানের নাম রাখছে না। তো এটাই হচ্ছে আল্লাহর
ইনসাফ, এই হচ্ছে ইলাহি রুল অ্যান্ড সিস্টেম। আজ 10 আয়াত পর্যন্ত পড়লাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি আগে তৌফিক দান করে তো আগামী এপিসোডে 11তম আয়াত থেকে পড়ে তার ব্যাখ্যা করার চেষ্টা করব। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্ন পড়ে বা শুনে তার উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ি, তারপর ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও প্লে করব। সালামুন আলাইকুম, আমি দক্ষিণ 24 পরগনা ঢোলা মাদারপাড়া থেকে বলছি। আমাদের গ্রামের সবাই আমাকে বয়কট করেছে কারণ আমি বলে। আমার করণীয় কি একটু বলবেন? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই বাবুন, আপনি আপনার নাম লেখেননি। দক্ষিণ 24 পরগনা ঢোলা মাদারপাড়া থেকে আপনি চিঠি লিখেছেন। যেমন আপনি লিখেছেন, আপনি বলে আপনার গ্রামের লোক আপনাকে বয়কট করেছে, তাই আপনি জানতে চেয়েছেন যে এখন আমার করণীয় কি, এই অবস্থায় এই পরিস্থিতিতে আমাকে কি করা উচিত। তো আমি আপনাকে সেই পরামর্শ দেব যেটা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম নিজের শিয়াদেরকে দিতেন বা দিয়েছিলেন। অনেক সাহাবারা, শিয়ারা মান্যকারীরা ইমামের কাছে আসতো, এসে বলতো, মাওলা, আমি যে এলাকায় বসবাস করি সব অন্যদের বস্তি, তাদের বস্তি যারা আপনাদেরকে মানে না, আপনাদেরকে জানে না, আপনাদেরকে ফলো করে না। আমি ওখানে তাদের মাঝখানে জীবনযাপন করছি। অনেক সময় আমার জন্য খুব দুষ্কর হয়ে যায়। মাওলা, আমি ওখানে কিভাবে জীবনযাপন করব? অনেকেই আমি আপনার অনুগামী বা অনুসারী, আহলে বায়তের মান্যকারী বলে আমাকে পছন্দ করে না, ভালোবাসে না। তো আমার কর্তব্য বা করণীয় কি, যেমন আপনি জিজ্ঞাসা করেছেন। তো ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম তাদেরকে বলতেন বা বলেছিলেন, যদি পুরো বস্তি আমাদের দুশমনদের হয় আর তার মাঝখানে যদি আমাদের কোনো একজন অনুগামী অনুসারী থাকে, মানে আমাদের শিয়া থাকে, জাফরি থাকে, তো তার ব্যবহার, তার আলাপ আচরণ, তার কর্ম এত সুন্দর হবে যে তার কথাবার্তা শুনে, তার কর্মকে দেখে অন্যরা প্রভাবিত হবে। হয়তো দুশমন বা শত্রু যে দুর্ব্যবহার করছে, মিসট্রিট করছে, যখন তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন, সদ্ব্যবহার করবেন, নম্রতা ভদ্রতার সঙ্গে মামলা করবেন, কারোর ক্ষতি করবেন না, শত্রুতার সঙ্গে বা শত্রুর সঙ্গে শত্রুতা করবেন না, একদিন তারাই বলবে, তুমি কে, কার মাননেওয়ালা, কাকে ফলো করো, যে তোমাদের সঙ্গে বা তোমার সঙ্গে আমরা এত দুর্ব্যবহার করছি, অন্যায় করছি, অবিচার করছি। সমাজে এক সাধারণ মানুষকে যেভাবে জীবনযাপন করার হক হয়তো আমরা তোমাকে সেটাও দিচ্ছি না, তারপরেও তুমি আমাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলছো, সুন্দর ব্যবহার করছো, কোনো প্রকারের দুর্ব্যবহার দেখা যাচ্ছে না বা কোনো প্রকারের শত্রুতার পরিচয় দিচ্ছ না। তখন বলবে, আমি আহলে বাইতে মাননেওয়ালা, আমি একজন জাফরি, আমার ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম আমাকে বলেছেন শত্রুর সঙ্গে শত্রুর মতো ব্যবহার করো না। কেউ আমার সঙ্গে দুর্ব্যবহার করছে, যেটা ইমাম হাসান আলাইহিস সালাম বহুবার এজিদের বাপের জন্য বলেছিলেন, কেননা
এজিদের বাপ লোক পাঠাতো ইমামে হাসান আলাইহিস সালামের কাছে, ইমামে হাসান আলাইহিস সালামকে মারার জন্যে, গালিগালাজ করার জন্যে, তার সঙ্গে দুর্ব্যবহার করার জন্যে। ইমাম তার উল্টো করতেন, যে এসে গালি দিত, বিদ্রোহ কথা বলতো, দুর্ব্যবহার করত, তার ভালো মন্দ জিজ্ঞাসা করতেন, তার প্রয়োজন জিজ্ঞেস করতেন, প্রয়োজন পুরো করে দিতেন, সদ্ব্যবহার করতেন, মেহমান করতেন, পানাহার করাতেন, এমন ব্যবহার করতেন যে ফেরার সময় সেই ব্যক্তি ইমামের হয়ে বলতো যে মাওলা যদি আপনি অনুমতি দেন তো আমি গিয়ে এজিদের বাপকে তার উপযুক্ত শিক্ষা দিয়ে দিই। ইমাম হাসান বলতেন, যদি আমি তোমাকে বলি তার সঙ্গে গিয়ে ওইরূপ দুর্ব্যবহার করো যেটা করার জন্য সে তোমাকে আমার কাছে পাঠিয়েছিল, তো আমার মধ্যে আর তার মধ্যে কি পার্থক্য রয়ে যাবে? এজিদের বাপের মধ্যে আর আমার মধ্যে কি তফাৎ রয়ে যাবে যদি আমিও তার মতো ব্যবহার করা শুরু করি, তার মতো দুষ্কর্ম করি, দুশ্চিন্তা করি? এই হচ্ছে নবীর আহলে বায়তের শিক্ষা বা তালিমাত। তো আমার প্রিয় ভাই, যারা আপনাকে বাইকাট করেছে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আমরা সেকুলার দেশে জীবনযাপন করছি, এখানে সমস্ত ধর্ম বা জাতের মানুষকে নিজের ধর্ম বা মাযহাব বা সংবিধান হিসাবে জীবনযাপন করার অধিকার দেওয়া হয়েছে। এটা কিন্তু ভারতের সংবিধানের মধ্যে প্রকাশ্যভাবে উল্লেখ যে সমস্ত ধর্মের মানুষ নিজের ধর্মের এখানে প্র্যাকটিস করবে, কেউ কাউকে কোনো প্রকারের বাধা সৃষ্টি করবে না। যদিও অন্যায় ও অবৈধভাবে কিছু লোকেরা এমন করছে, আমাদেরকে বা মুসলমানদেরকে তাদের ইসলামিক সংবিধানকে, রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করতে মানা করছে। মুশকিল হচ্ছে কি, যখন রক্ষক ভক্ষক হয়ে যায়, মুনসিফ মুজরিম হয়ে যায়, আপনি ইনসাফ পাবেন না। জজ যদি অন্যায় বা অবিচার করে, আপনি কার কাছে ইনসাফ চাবেন? কে আপনাকে ইনসাফ দিবে? বর্তমান পরিস্থিতিকে বুঝতে হবে, সহনশীলতা বজায় রাখতে হবে, সহ্য করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। মুশকিল হচ্ছে আমরা মুমিন, আহলে বায়তের মান্যকারী, আহলে বায়তের পথের পথিক, আমাদের সঙ্গে দুনিয়া সবসময় অন্যায় করেছে। সব মুসলমানরা না, এগুলো এজিদি মুসলমানদের কাজ, যারা কোরআন ও আহলে বায়তকে মানে না, নবীর তালিমাতকে যারা ফলো করে না, এই ব্যবহার তারা করে। তারা যদি মুসলমান হতো আপনাকে কখনো বাইকট করতো না। যেখানে তাদের সমাজে কুফফার ও মুশরিকিনরা শান্তির সঙ্গে জীবনযাপন করছে, অন্য ধর্ম অন্য জাতের লোকেরা সুন্দরভাবে জীবনযাপন করছে, তাদের সঙ্গে কোনো মতভেদ করছে না, অসুবিধা হচ্ছে না। আপনি শিয়া আহলে বায়তের মান্যওয়ালা সঠিক শরিয়ত দ্বীনকে ফলো করছেন বলে তাদের অসুবিধা হচ্ছে। সত্যের শত্রু শয়তান, আর সত্যবাদীদের শত্রু শয়তানের অনুগামী অনুসারীরা। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্নটি হলো, আমি বর্তমানে এখন কলেজ পড়ি এবং আমার সমস্যাগুলি হলো যথাক্রমে আমি আজ পর্যন্ত যত ধরনের গ্রেডে এক্সামগুলো দিয়েছি ফুল প্রিপারেশনের সাথে, কিন্তু আমার ডিসাইড অনুসারে আমি কোনো রেজাল্ট পাইনি। নাম্বার 2, তারপর কলেজে সেমিস্টার এক্সাম ভালোভাবে পড়াশোনা করার পরে, পরীক্ষা দেওয়ার পরেও খারাপ রেজাল্ট হচ্ছে। নাম্বার 3, ফ্যামিলি ফাইন্যান্সিয়াল পরিস্থিতি অতটা খুব ভালো না থাকায়
প্রাইভেট জবের জন্য অনেক অ্যাপ্লাই করেছি, কিন্তু ঠিকঠাক সোর্স না থাকার কারণে ভালো স্যালারির চাকরি পাচ্ছি না। নাম্বার 4, তারপর আমি অরফেন ছেলে এবং বাবার যত ধরনের সম্পত্তি, সব সম্পত্তিগুলো কাকারা জোর করে দখল করে গেছে, ভাগ দিচ্ছে না। গত 1-1.5 বছর থেকে হাতে তেমন টাকা পয়সা মোটামুটি থাকে না। নাম্বার 6, মার শরীরের কন্ডিশন তেমন অতটা ভালো না। নাম্বার 7, আমার বাড়িতে বর্তমানে কোনো সুশান্তি নেই, শুধু ঝগড়াঝাটি হয়ে থাকে। নাম্বার 8, বাড়ির কেউ তেমন আমার কথা শোনে না। এইসব সমস্যা গত 2.5-3 বছর ধরে দেখে যাচ্ছি এবং আর সহ্য হচ্ছে না। পুরো ফার্স্ট্রেট হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। এর জন্য আমার যত ধরনের সব পড়াশোনা বন্ধ হয়ে গেছে, যত সব চাকরি প্রিপারেশন করছিলাম সবকিছু বন্ধ হয়ে গেছে। কারোর সাথে ভালোভাবে কথা বলতে ইচ্ছা করে না। তো এই পরিস্থিতিতে কিভাবে বের হতে পারি সেটা একটু বলবেন। এই পরিস্থিতির মধ্যে যত ধরনের কাজ করছি সব জায়গাতেই ফেলিয়ারই হাতে, এখনো সাকসেস হচ্ছে না। ঠিক কিভাবে বের হওয়া যায় এর জন্য কিছু উপায় বলে দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিন। লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। ইন্না মাআল উসরে ইউসরা, এটা আল্লাহর ওয়াদা। সমস্ত কঠিনতার সঙ্গে আল্লাহ সরলতা রেখেছেন, সমস্ত সমস্যার সমাধান রেখেছেন। হয়তো একটু সময়ের অপেক্ষা করতে হবে, আর নইলে সময়ের সঙ্গে সমঝোতা করতে হবে। যারা সময়ের সঙ্গে সমঝোতা করে, সময় তাদের সাথ দেয়। আপনার মতো অনেকেই আছে যারা দুনিয়ায় বহু সমস্যা নিয়ে বা বহু সমস্যার সঙ্গে জীবনযাপন করছে। আপনি যা কিছু বললেন, 7-8টি সমস্যা বললেন, মানে বাস্তব জীবনের সাধারণ সমস্যা সব আপনি উপভোগ করছেন, আর সমস্ত সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন বা ফেঁসে গেছেন। কি করবেন? আল্লাহ বলছে, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যারা আল্লাহর ভয় করে চলে, আল্লাহ তাদের জন্যে উপায় করে দেন, রাস্তা করে দেন, সমস্যার সমাধান দিয়ে দেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ, সূরা তালাক আয়াত নম্বর 2 এবং 3 এইভাবে উল্লেখ হয়েছে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যারা আল্লাহর ভয় করে চলে, আল্লাহ তাদের জন্যে বাহির হবার, সমস্যা থেকে বাহির হবার রাস্তা তৈরি করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রুজি দান করেন যেটা হয়তো তার ধারণাও থাকে না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, ভরসা করে, সেই আল্লাহই তাদের জন্যে যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। যেটা আল্লাহ আপনার নসিবে লিখেছে সে পৌঁছে দেবে, তবে তার জন্যে উপায় খুঁজতে হবে, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, আর ওই পদ্ধতিতে যেতে হবে যেটা আল্লাহ বলেছেন। ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এবার আমার প্রিয় ভাই, আপনি যদি নিজের জীবনে শান্তি চান, তো যেটা নবী ও নবীর আহলে বাইত আমাদেরকে তালিম করেছেন, पैगंबर আকরাম सल्लल्लाहु अलैहि वसल्लम इमाम अली को वसीयत करते हुए फरमाते हैं, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रत अली अलैहिस्सलाम के वसीयत करे बोलेছিলেন, या अली जब भी कभी किसी दुश्वारी और परेशानी में मुब्तला हो और तुम्हें कोई रास्ता दिखाई ना दे, যখন তুমি কোনো সমস্যার সম্মুখীন হবে আর কোনো রাস্তা পাবে না, और তুমি ये मालूम ना हो कि क्या करूं, আর তুমি যদি বুঝতে না পারো যে এই সময় আমাকে কি করতে হবে বা কি করা উচিত, उस हालत में ये जिक्र पढ़ो। সেই সময় এই জিকির পড়বে। আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, কোরআন বলছে আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর শান্তি হয়, অন্তরে শান্তি হয় বা অন্তর শান্তি পায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামকে বললেন, যখন তোমার সামনে কোনো সমস্যা আসবে আর যদি তুমি তার সমাধান না খুঁজে পাও, তো সেই সময় এই জিকির করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সব সময় এই জিকির করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আই আলী,
अगर आपने ये ज़िक्र पढ़ा तो अल्लाह ताला इस मुबारक ज़िक्र की बिना पर तमाम बलाओं को खुद ब खुद तुमसे दूर कर देगा। এটা আল্লাহর ওয়াদা। নবী বলেছেন অটোমেটিক আল্লাহ তোমার থেকে সমস্ত বালা মুসিবতকে দূর করে দেবে। তো আমার প্রিয় ভাই, এই যে জিকির বললাম এটা কন্টিনিউ করুন। এছাড়া যদি কোনো প্রকারের রোগ বা অসুখ ভোগ করছেন তো ফজরের নামাজের পরে 40 বার এই দোয়া পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরোগ্য হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন এবং মানবিক বা শারীরিক যে সমস্যা ভোগ করছেন এর থেকেও মুক্তি পাবেন। এছাড়া একটি দোয়া, যে দোয়াটি ইমামে হোসেন আলাইহিস সালাম শেষ সময় নিজের ছেলে যখন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে ওসিয়ত করছিলেন তো সেই সময় বলেছিলেন, আমার সোনার জাইনুল আবেদিন, আমার পরে তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, অনেক প্রবলেমস ফেস করতে হবে, অনেক কষ্ট সইতে হবে, অনেক নির্যাতন ভোগ করতে হবে, জালিমরা, শত্রুরা, আমাদের দুশমনরা অনেক কষ্ট দিবে। সেই সময় এই দোয়া পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাবে। যদি আল্লাহ তোমাকে আশ্রয় দেয় তোমার দুশমনরা তোমার কিছু করতে পারবে না। তাই ইমামদের মধ্যে সর্বাধিক যিনি বয়স পেয়েছিলেন উনি ছিলেন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম। মনে রাখবেন, কষ্ট, দুঃখ বা সমস্যা বড় ছিল কিন্তু সমাধানকারী, দুঃখ নিবারণকারীও অনেক বড় ছিল। আল্লাহ যার সহায় হবে বান্দা তার কিছু করতে পারবে না। সুতরাং ইমামে জাইনুল আলাইহিস সালাম এই দোয়া তালিম দিয়েছিলেন, বলেছিলেন, আমি দোয়াটি পড়ছি, এই দোয়াটি বহুবার পড়েছি, বহু এপিসোডে বলেছি, এই দোয়া পড়ে আল্লাহর কাছে নিজের সমস্যার সমাধান চাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিহাক্কে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ও বিহাক্কে তাহা ওয়াল কোরআনিল আযীম, ইয়া মান ইয়াকদিরু আলা হাওয়াইজিস সাইলিন, ইয়া মান ইয়ালামু মা ফি যামির আও মা ফি যামিরিস সামিতিন, ইয়া মুনাফিসান আলিল মাকরুবিন, ইয়া মুফাররিজান আনিল মাগমুমিন, ইয়া রাহিম আশ-শাইখিল কবীর, ইয়া রাযিক আত-তিফলিস সাগীর, ইয়া মান লা ইয়াহতাজু ইলা তাফসীর, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়াফআল বি। এবারে এখানে নিজের সমস্যা বলুন, যার আপনি সমাধান চান, দুঃখ কষ্ট যা কিছু বলার এখানে বলুন। তারপরে দরুদ শরীফ পড়ে মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর হাওয়ালে করে দিন। ইনশাআল্লাহ যারা নিজের সমস্যা নিজের প্রতিপালকের হাওয়ালে করে আর দিন ও ইমানের উপরে যারা সাবিত কদম থাকে তারা কখনো নিরাশ হয় না। আর এ বিষয়ে একটি শেষ দোয়া আমি আপনাকে বলতে চাই, আর আশা করি আপনার মতো আমার অন্য দর্শকদের যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন বা বিভিন্ন প্রকারের দুঃখ কষ্ট ভোগ করছেন, এই দোয়াটি বলা হয়েছে দোয়ায়ে দফএ বালা ও পরেশানি। সমস্ত প্রকারের বালা মুসিবত ও পরেশানি থেকে দফা মানে রক্ষা পাওয়ার বা মুক্তি পাওয়ার দোয়া, যেটা নবী ও নবীর আহলে বাইত আমাদেরকে তালিম করেছিলেন বা করে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মুফাত্তিহাল আবওয়াবে, ইয়া মুসাব্বিবাল আসবাবে, ইয়া মুকাল্লিবাল কুলুবি ওয়াল আফসার, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন, ইয়া দলিলাল মুতাহাইয়িরিন, ইয়া মুফাররিজাল মাগমুমিন, আগিসনি আগিসনি আগিসনি, তাওয়াক্কালতু আলাইকা ইয়া রাব্বি ওয়া ফাওয়াজতু ইলাইকা আমরি, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া আরাব, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া বাসিত ইয়া রাযিক ইয়া ফাত্তাহ ইয়া করিম। এই নামগুলো যদি 10 বার নিতে পারেন অতি উত্তম। এরপরে দেখবেন কিভাবে আল্লাহর তরফ থেকে গায়বী মদদ হয় আর সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়।
সময়ে নামাজ পড়ুন। বিশেষ করে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন অতি উত্তম, আর যদি সেটা সম্ভব না হয় তো কমস কম 5 ওয়াক্তের নামাজ। উযকুরুনি আযকুরুকুম, আল্লাহর ওয়াদা, আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। কোরআন বলছে যারা আল্লাহর জিকির থেকে মুখ ঘুরিয়ে নেয়, ফালাহুম মাঈশাতান যানকা, তার রুজি থেকে আল্লাহ বরকত তুলে নেয়, সংসার থেকে বরকত তুলে নেয়, জীবন থেকে সুখ শান্তি তুলে নেয়। তাই আল্লাহর জিকির করুন, আল্লাহর উপাসনা করুন, আল্লাহর উপাসনার মাধ্যমে আল্লাহকে রাজি করুন। আল্লাহ যদি রাজি হয়ে যায় তো সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে। আমার প্রিয় ভাই, আশা করি যে উপায়গুলো বললাম আপনি এর উপয়োগ করবেন। আর সবচেয়ে বেশি বালা মুসিবত থেকে যে জিনিস আমাদের রক্ষা করে বা নেজাত দেয় সেটা হচ্ছে দোয়া এবং সাদাকা। দোয়া আমি বলে দিয়েছি, এর সঙ্গে সাদকা দিন, ইনশাআল্লাহ বালা মুসিবত দূর হবে এবং আশা করি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন। এবারে আজকের এপিসোডের শেষ একটি প্রশ্ন নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসাম ধুবড়ী জেলা থেকে বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আল্লাহ পাক হুজুর সাহেবকে ভালো রাখুক, ওনার মাতাকে ভালো রাখুক, ওনার পিতাকে আল্লাহ পাক জান্নাতবাসী করুক। হুজুর সাহেব, এই যে এপিসোডে শুনলাম, আমি মাওলানা মুশকিল কুশা আলাইহিস সালামের নাম নিয়ে মনে হয় ওনার নামের ফুটা আমার শরীরে যাচ্ছে, আমার পেটের ভেতরে যাচ্ছে, আমার দেহেতে ফুটে। সব সবসময় এটা সাহেব জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে একটি অনুরোধ করছি, যখন আপনারা অডিও মেসেজ রেকর্ডিং করবেন সেই সময় টিভির ভলিউম কম করে দেবেন, নইলে অফ করে দেবেন। টিভিতে অনুষ্ঠান দেখার পরে তারপরে নিরাবিলে নিশ্চিন্তে, যখন অন্য কোনো আওয়াজ থাকবে না আশেপাশে, তখন রেকর্ডিং করবেন। আমি সুন্দরভাবে আপনার কথা শুনে বুঝে তারপরে তার উত্তর দেব। আপনি বলেছেন আমি বুঝতে পেরেছি, তবে পিছনে টিভির আওয়াজও জোরের ছিল, তাই আশা করি এটা বোঝার চেষ্টা করবেন। মাওলা আলীর নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা রেখেছেন, কোরআনে 70 জায়গারও বেশি আলী শব্দ এসেছে। আর এগুলো কিন্তু আল্লাহ নিজের নাম বলেছেন, ওয়াহুয়াল আলিউল আযীম, ওয়াহুয়াল আলিউল কাবীর, বা বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আলী শব্দ এসেছে। তো প্রায় 70-এর বেশি। আর মনে রাখবেন, আল্লাহ নিজের নামের মধ্যে, যে নামের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন সেটা হচ্ছে আলী, সর্বোচ্চ। এবং এরপরে অধিকাংশ জায়গায় আলিউল আযীম, আলিউল কাবীর এইভাবে উল্লেখ হয়েছে। আল্লাহ সেই আলী যিনি আজিম, আল্লাহ সেই আলী যিনি শ্রেষ্ঠ, কবীর। তো আল্লাহ এই নামের মধ্যে প্রভাব রেখেছেন, তো আপনি কেন প্রভাবিত হবেন না? এর আসার কেন হবে না? যে নাম শুনে আল্লাহর দুশমনরা ভয় পেত, জিন্ন ইনস, শুধু মানুষ না, জিনের মধ্যে যারা আল্লাহর অবাধ্য বা আল্লাহর হুকুমকে অস্বীকার করত, মাওলা আলীর নাম শুনে তারা পালাতো। এ সমস্ত ঘটনা অনেকবার শুনিয়েছি। তো আল্লাহর নামের মধ্যে বা এই বিশ্ব জগতে যে নামকে সবচেয়ে বেশি প্রভাবশালী বলা হয়েছে সেই নাম হচ্ছে হযরত আলী আলাইহিস সালামের নাম। তো এই আলী নাম স্বয়ং আল্লাহরও নাম এবং মাওলা আলীরও নাম। এটা একটি ইত্তেফাক বলুন বা আল্লাহর রাজ বা রহস্য বলুন, আল্লাহ নিজের নাম থেকে নিজের ওয়ালির নাম রেখেছেন। তাই আমরা দোয়া করার সময় বলি, বিহাক্কে মোহাম্মদ ওয়ান্তাল মাহমুদ, বিহাক্কে আলী ওয়ান্তাল আলা। আলা থেকে আলী এসেছেন। আমার প্রিয় বোন,
আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আলী নামের জপ করুন। বিশেষ করে 5 পঞ্জতনের নামের যে জপ করতে বলা হয়েছে 5 নামাজের পরে, সকালের নামাজের পরে নবীর নামের জপ, জোহরের নামাজের পরে মাওলা আলীর নামের জপ, কারণ সর্বপ্রথম এই নামাজই শুরু হয়েছিল। সর্বপ্রথম যে নামাজ হয়েছিল সেটা হচ্ছে জোহরের নামাজ, মনে রাখবেন। আর আসরের নামাজের পরে জানাবে জাহরা সালামুল্লাহ ফাতেমার নামের জপ করতে বলা হয়েছে। মাগরিবের পরে ইমামে হাসান, এশা নামাজের পরে ইমামে হুসাইন আলাইহিস সালামের নামের জপ যদি কেউ করে নামের সংখ্যা অনুযায়ী, তো জীবনে অনেক কিছু উপলব্ধি করবে, তার স্পিরিচুয়াল পাওয়ার বৃদ্ধি হবে। যেখানে যাবে সেখানে সম্মান পাবে, সবাই তাকে সম্মানের নজরে দেখবে, আর তার এমন একটি প্রভাব সমাজে পড়বে বা অন্যদের উপরে পড়বে যে সবাই তাকে ভালোবাসবে, পছন্দ করবে, আর সে আল্লাহর প্রিয় বান্দা বা বান্দি হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি